আস্তে 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 বসেন। সবাই বসেন, সবাই বসেন। কেউ মারেন না, মারেন না। সবাই বসেন। না 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 না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, মায়ের দরকার নাই। ইসলামিক সবাই বসেন। একটু খাবার পাচ্ছে না, রাস্তাঘাটে তীব্র যানজট কেন? কইবেন হুজুর কোন কিশোরী আইলে কিরে সমাধান হইব? মেম্বার, চেয়ারম্যান, এমপি, এই মাতবরগুলো 1 কোটি টাকা বাজেট হইছে, মন্ত্রীর ভাড়া 50 লাখ। কথা কয় না রে? এরপরে কি এমপি কয় আমি কাই 20 লাখ, আছে কয় লাখ? 30 লাখ। উপজেলা চেয়ারম্যানে কয় আমিও কাই 15 লাখ। এরপরে চেয়ারম্যানে কয় আমিও 2টা ছাড়া দেই। এরা মাদ্রাসা, মসজিদের, এমনকি স্কুলের বাথরুমের কমোড পর্যন্ত খায়লায়। কমোড তো আর খাইতে আর না, টাকা খায়লায় কোন না। রাস্তাঘাটের ইট, সিমেন্ট, রড খায়লায়, রডের বদলে দেয় বাঁশ। কথা কয় না? খায় কি খায় না? শরিয়া থাকলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর প্রধানমন্ত্রী হইলেও হাত কাইটা দাও। তাইলে কেন এই রাস্তাঘাটের বেহাল দশা? কথা কয় না রে? কেন শ্রমিকদের বেতন নাই? মাশাআল্লাহ, মাইরা খাবি বেটা, এত বড় কোম্পানি করো, কোটি কোটি টাকা এই শ্রমিকদের শ্রমের কারণে তোদের পকেটে যায়। তোদের বউয়ের দামি গাড়ি, তোদের বাচ্চার দামি গাড়ি, তোদের বাচ্চারা বড় বড় স্কুলে পড়ে, আর আমার মা, আমার বোন, আমার ভাই চাকরি কইরা দিন শেষে 15,000 10,000 টাকা বেতন ঠিক মতো পায় না। ফাঁসাই ঠিক মতো বাড়ি সরিয়া থাকলে দিত, বেতন ঠিকই দিত। কেন এই দুরবস্থা? এই ফারুকির মতো, এটার ফুল নামটা কি? ফারুকি, মুস্তাফা সরওয়ার ফারুকি। এই মুস্তাফা সরওয়ার ফারুকি একজনে ফেসবুকে পোস্ট করছে, আমার খুব ভালো লাগছে পোস্টটা। কয় কি? কয় একটা নায়ক আরিফিন শুভ নাকি, হ্যাঁ, শেখ মুজিবের ছবি কইরা জনগণ এমন পিড়ানি দিল, বাড়ি ঘরে গিয়ে হামলা করলো, আর তার সাথে যে নায়িকা হইলো এই ছবিতে তার বউ, ওই যে এটার মানে এটার বউ, মুস্তাফা সরওয়ার ফারুকি এটার বউ, এই বেটা পোস্ট করছে। একজন শেখ মুজিবের ছবির নায়ক হইয়া বাড়ি গাড়ি সব হারাইলো, মাইরও খাইলো, আর একজন নায়িকা হইয়া তার জামাইরে উপদেষ্টা বানাইলো। সুন্দর পোস্ট না? কারবারটা চিন্তা করছেন? 4 দিন আগে শেখ মুজিবের দালালি করলো। এমন কি যখন দেশ 5 আগস্টের পরে হাসিনা বিদায় হইছে, এই ফারুকি ফেসবুকে পোস্ট করছে শেখ মুজিবের বাড়ি ঘর নতুন করে যেন এই প্রধান উপদেষ্টা গিয়া মেরামত করে দেয়, ওই বাড়ি যায়। কত বড় দালাল বুঝছেন? এখন উপদেষ্টার প্রধান যেই এই যে এইবার যে উপদেষ্টা হইলো মাহফুজ আলম, উপদেষ্টা সাহেবের একান্ত সহকারী, এখন সেও উপদেষ্টা হয়ে গেছে। সহকারী থাকলে বেশি দিন এই সাইডে তাহলে লাগে না, সহ তাহলে লাগে না, ফুল হয়ে গেছে গা। এখন উপদেষ্টা উনি নিজে কয় মুজিববাদ নিপাত যাক, তাহলে আমনে মুজিববাদ নিপাত যাক জীবন ভরা কইয়া, এখন আমনের লগে যে উপদেষ্টা হইলো হেইদু মুজিববাদী। আমরা কি বুঝমু? একদিকে শেখ হাসিনারে দৌড়াইলাম, আমনে গল্লকে আন্দোলন করলাম, শত শত তালিবুল ইলম মাদ্রাসা ছাত্ররা জীবন দিল, উলামায়ে কেরাম জেল খাটলো, রিমান্ডে গেল হাসিনার বিরোধিতা করতে গিয়া, এত কিছু বাংলার জমিনে হয়ে গেল। আর আমনেরা এমন সেই হাসিনার দালাল আর মুজিববাদীর দালাল, এদেরকে নিয়ে উপদেষ্টা বানাবেন, তাইলে পারলে হাসিনার কাছে ক্ষমা চাই, আবার হাসিনার ইলুই আন। দরকারটা কি ছিল? যে ছেলেটা চোখ হারাইছে, সে কান্না করে ফেসবুকে পোস্ট দিতেছে মুজিববাদীদেরকে উপদেষ্টা কমিটিতে আনলে আমার চোখ ফিরায় দাও। আস্তে 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 বসেন, সবাই বসেন, সবাই বসেন, কেউ মারেন না, মারেন না, সবাই বসেন। না 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 না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, মায়ের দরকার নাই। ইসলামিক সবাই বসেন। সবাই বসেন।
আপনারা কি বসবেন নাইলে আমি চলে যাব? সবাই বসেন। আপনারা যদি ওই লোকের কথায় যদি কথা বলেন তাইলে আমরা চলে যাব। সবাই বল। আচ্ছা হয়েছে বসেন। আচ্ছা মারিয়ান না কিন্তু না মাইরা বুঝায় এখন খালি না মাইরা একটু গাড্ডার ধরে বুঝায় দেন। হয়েছে বসেন। এই, এরা মনে করে কি জানেন, এদের গায়ে জ্বালাটা কোথায় জানেন? এরা কয় হুজুর আপনি মাহফিলে এসেছেন, কবরের নিচের কথা বলবেন আর আসমানের উপরের কথা, আপনি এসব বলেন কেন? আমরা বলি জাতির বেড়ো বাত নাই, কথা বলবে আলেম। জাতি আন্দোলন করে মারা যাচ্ছে, কথা বলবে আলেম। রাষ্ট্র পরিচালনা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে কি হবে না, এটা কথা বলবে আলেম। টাইম নাই আমগোর কাছে, আর তুই কেডা? বসেন। আমরা আমাদের আলোচনা শেষ অংশে চলে গিয়েছিল।